নিট কেলেঙ্কারির তদন্তে বিহার, গুজরাট, মহারাষ্ট্রের নাম উঠে এসেছিল আগেই। নামজড়ায় বাংলার পাশের রাজ্য ঝাড়খণ্ডেরও। এবার স্নাতক স্তরে ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষার কারচুপিতে জড়ালো কলকাতার নাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাই বোধহয় বাকি ছিল। যে শহর গোটা দেশে সিটি অফ জয় বলে পরিচিত, যে জায়গার সংস্কৃতির পীঠস্থান, সেখানেই কিনা কেলেঙ্কারি। আর তারপরেই বুধবার সকালে নিউ টাউনের এক আবাসনে হানা দেয় সিবিআই। বুধবার নিট মামলায় নিউ টাউনের সঞ্জীবা অ্যাপার্টমেন্টে হানা দেয় সিবিআই এর টিম। ঝাড়খণ্ডে তদন্ত করার সময় নিউ টাউনের একটা ফ্ল্যাটের মালিক অমিত কুমারের নাম উঠে আসে। সূত্রের খবর, এই মামলায় গ্রেফতার হওয়া অমিত কুমারের ফ্ল্যাট রয়েছে নিউ টাউনের এই অভিজাত আবাসনে। সূত্রের খবর, বুধবার সিবিআই এর আধিকারিক এসে পৌঁছয় অমিত কুমারের এই ফ্ল্যাটে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের তল্লাশি অভিযান সেখানে চলছে। তবে এই ঘটনার সামনে আসার পর থেকে একটাই প্রশ্ন বারবার উঠে আসছে যে কে অমিত কুমার, কি করেন, নিট কেলেঙ্কারির সঙ্গে তিনি কিভাবে যুক্ত। এইরকম একাধিক প্রশ্ন উঠে এসেছে। ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। আর এই ঝড় গিয়ে পৌঁছেছে সংসদেও। শেষ পর্যন্ত জুন মাসে সিবিআইকে তদন্তে সুপারিশ করে কেন্দ্র। তদন্তে নেমে একাধিক বিভিন্ন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিহার, গুজরাট, মহারাষ্ট্রের নাম উঠে এসেছিল আগেই। আর এরপরই এই সূত্র ধরে এগোতে গিয়ে কলকাতা যোগ মিলতেই নতুন করে তদন্ত শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের যে তদন্ত সিবিআই করছে, সেই প্রশ্ন ফাঁস মামলার যে অন্যতম অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা অমিত কুমার, তার একটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে নিউ টাউনের সঞ্জীবা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই অ্যাপার্টমেন্টেই। আমি একবার চিত্রটা দেখাতে চাইব। এই যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেই কিন্তু অমিত কুমার, ঝাড়খণ্ডের যে বাসিন্দা, তার কিন্তু একটি ভাড়ায় ফ্ল্যাট রয়েছে বলে কিন্তু আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি। এবং সেই মতো সিবিআই যেহেতু এই কেসে তদন্ত করছে, তাই তারা এই বুধবার দিন সকালবেলায় তাদের যে অফিস, অর্থাৎ নিজাম প্যালেস, সেখান থেকে তাদের আধিকারিকরা আসে এবং আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে। সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সঙ্গে নিয়েই কিন্তু সিবিআই আধিকারিকরা আসে, এখানে এসে পৌঁছয় এবং তারপর তারা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করে। যেহেতু এই ফ্ল্যাটটি দরজা বন্ধ ছিল এবং চাবি নেই, তাই তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে। তারপর এই এখানকার যে লোকাল থানা, অর্থাৎ কলকাতা লেদার কমপ্লেক্স থানা, সেই থানার পুলিশরা এখানে উপস্থিত হয়। পুলিশদের সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা কিন্তু সেই ফ্ল্যাটের যে বন্ধ দরজা, সেই বন্ধ দরজা ভাঙার জন্য, অর্থাৎ বন্ধ দরজার যে তালা, সেই তালা খোলার জন্য যে যারা চাবি তৈরি করে তাদেরকে ডেকে আনে এবং তাদেরকে নিয়ে তারা সেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং সেখানে ভেতরে প্রবেশ করে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত যেটা আমরা সিবিআই সূত্র থেকে জানতে পাচ্ছি, এই যে অমিত কুমার, যে ঝাড়খণ্ডের বাসিন্দা, যে এই নিট যে মামলা, অর্থাৎ যে মামলার তদন্ত করছে সিবিআই, তার যে অন্যতম অভিযুক্ত, তার যে এখানকার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের মধ্যে তারা তল্লাশি অভিযান করতে চাইছে সিবিআই। কারণ সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এর মধ্যে এমন কিছু তথ্য থাকতে পারে বলে সিবিআই আধিকারিকরা মনে করছে, যা এই তদন্তের অগ্রগতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ নথি হতে পারে। পাশাপাশি এই ফ্ল্যাটের মধ্যে কোনো রকম কোনো প্রশ্নপত্র কিছু থাকছে কিনা, বা অন্যান্য কোনো তথ্য যা এই নিট পরীক্ষা সংক্রান্ত যে তদন্ত হচ্ছে তাতে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে উঠে আসতে পারে, এরকম মনে করছে সিবিআই আধিকারিকরা, যেটা আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি। তাই এদিন কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়। আমি আরেকবার এই পুরো জায়গাটা দেখাতে চাইবো। এই যে ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে সঞ্জীবা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, এটা নিউ টাউনে রয়েছে এবং এইখানেই কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছয়। তারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ আগেই এসে পৌঁছেছিল এবং তারপর তারা অপেক্ষা করে, কারণ যেহেতু দরজার চাবি খোলা যাচ্ছিল না। আমি সেই যে সিবিআই
এর যে গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে সেই গাড়িগুলো একবার দেখানোর চেষ্টা করব। এই দুটি গাড়ি করেই কিন্তু মূলত সিবিআই আধিকারিকরা এখানে এসে উপস্থিত হয় এবং তারা এখানে কিন্তু পৌঁছানোর পর এখানকার যারা লোকাল পুলিশ অর্থাৎ লেদার কমপ্লেক্স থানার যারা পুলিশ তারা এসে উপস্থিত হয় এবং পুলিশকে সঙ্গে নিয়েই কিন্তু তারা এই অমিত কুমারের যে ফ্ল্যাট, যে ভাড়ার ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে এবং সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে এই যে নিট দুর্নীতি যেটা ঘটেছিল তার কিন্তু একটা সূত্র বা তার কিন্তু একটা যে লিঙ্ক যেটাকে বলা যেতে পারে সেটা কিন্তু এবার কলকাতায় পাওয়া গেল। অর্থাৎ কলকাতাতে এই অমিত কুমার, ঝাড়খণ্ডের যে বাসিন্দা অমিত কুমার, যে এই ক্ষেত্রে একজন অভিযুক্ত এবং যাকে সিবিআই খোঁজ করছে, যার খোঁজে সিবিআই বিভিন্ন জায়গায় রয়েছে, সেই যে অমিত কুমার তার কিন্তু একটি ফ্ল্যাট এই আবাসনেই রয়েছে এবং অর্থাৎ ভাড়ার ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটে কিন্তু সিবিআই আধিকারিকরা তল্লাশি করতে এসছে। বলা যেতে পারে অমিত কুমারের খোঁজেও তারা খোঁজ করছে, পাশাপাশি এই ফ্ল্যাটের ভেতরে কোনো নথি তারা পায় কিনা বা কোনো এই নিটের কোনো প্রশ্নপত্র বা অন্য কোনো তথ্য সেখানে তারা পায় কিনা সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখতে চাইছে এবং সেই জন্যই কিন্তু তারা স্থানীয় যে থানা সেই থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছে যাতে সেখানে উইটনেস রাখতে পারে তারা। আর যেহেতু দরজা বন্ধ ছিল তাই তারা বেশ খানিকক্ষণ অপেক্ষা করে এবং অপেক্ষা করার পর তারা মূলত যারা এই চাবি খোলে বা যারা দরজা বন্ধ দরজার চাবি যারা ভাঙতে পারে সেই রকম কাউকে ডেকে আনে এবং পুলিশের উপস্থিতিতেই সেই দরজা খুলিয়ে তারপর তারা প্রবেশ করেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। আপাতত বলা যায় যে এই যে নিট দুর্নীতি যা সারা ভারতবর্ষে খুব যথেষ্ট আলোচনার বিষয় হয়েছে এবং সিবিআই তদন্ত করছে, তার কিন্তু একটা যোগাযোগ বা তার কিন্তু একটা সূত্র এই মুহূর্তে কলকাতায় পাওয়া গেছে এবং কলকাতার নিউ টাউনে অন্যতম অভিযুক্ত অমিত কুমারের একটি রেন্টেড ফ্ল্যাটের হদিশ পাওয়া গেছে এবং সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছেছে। তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং খতিয়ে দেখছে যে সেই ফ্ল্যাটের ভেতরে কোনো নথি বা কোনো তথ্য পায় কিনা, যা সিবিআই এর এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। নিট কেলেঙ্কারির তদন্তে বিহার, গুজরাট, মহারাষ্ট্রের নাম উঠে এসেছিল আগেই। নাম জড়ালো বাংলার পাশের রাজ্য ঝাড়খণ্ডেরও। এবার স্নাতক স্তরে ডাক্তারের এই প্রবেশিকা পরীক্ষার কারচুপিতে জড়ালো কলকাতার নাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাই বোধহয় বাকি ছিল। যে শহর গোটা দেশে সিটি অফ জয় বলে পরিচিত, যে জায়গা সংস্কৃতির পীঠস্থান, সেখানেই কিনা কেলেঙ্কারি। আর তারপরে বুধবার সকালে নিউ টাউনের এক আবাসনে হানা দেয় সিবিআই। বুধবার নিট মামলায় নিউ টাউনের সঞ্জীবা অ্যাপার্টমেন্টে হানা দেয় সিবিআই এর টিম। ঝাড়খণ্ডে তদন্ত করার সময় নিউ টাউনের একটা ফ্ল্যাটের মালিক অমিত কুমারের নাম উঠে আসে। সূত্রের খবর, এই মামলায় গ্রেফতার হওয়া অমিত কুমারের ফ্ল্যাট রয়েছে নিউ টাউনের এই অভিজাত আবাসনে। সূত্রের খবর, বুধবার সিবিআই আধিকারিক এসে পৌঁছয় অমিত কুমারের এই ফ্ল্যাটে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন সেখানে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।